আমার পিচ্চি পরিটাকে আজ সাদা শাড়ি আর সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজালাম। তো তাকে সাজানোর জন্য আমরা কি কি করলাম সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। তাকে সাজানোর জন্য আমরা চলে গিয়েছিলাম ফুল তোলার জন্য। অনেকগুলো ফুল ছিল কিন্তু একটু দূরে দূরে গাছগুলো ছিল, তাই আমরা খুঁজে খুঁজে সেগুলো বের করে তুলছিলাম। এই দেখো কত সুন্দর সুন্দর ছিল সেই ফুলগুলো, অনেক সুন্দর তাই না? এই ফুলগুলোকে কে কি নামে ডাকো সবাই কমেন্ট করে বলবা। ফুল তোলার জন্য আমি আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বিলের পাশে। এই তো বিলের পাশে একটা গাছ ছিল, সেটাতে বেশ কয়েকটা ফুল ছিল যেগুলো আমরা তুলছিলাম। ওই পাশে কোনো ফুল ছিল না, ছিল ছোট ছোট কলিগুলো, আর সে সেইগুলো তুলছিল। আর দেখো তার কাণ্ডগুলো, সে শুধু কলিগুলো তুলে আমার হাতে দিচ্ছিল। তো এই তো ফুলগুলো তুলে সারা করে ফিরছিলাম, আর এইখানে সব ফুলগুলো তুলে রেখেছিলাম। ফুলগুলো গেঁথে মালা বানানোর জন্য একজন বসিয়ে দিয়েছিলাম। একটা একটা করে ফুল গেঁথে মালা গাঁথার জন্য একটা একটা করে ফুল গেঁথে মালাকে গাঁথবো। যতগুলো মালা প্রয়োজন ততগুলো এখানে গেঁথে নিবো আমরা। এইদিকে ওকে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে বসে বসে দেখছে মালা গাঁথা। আর ফাইনালি এখানে আমাদের মালা গাঁথা শেষ হয়ে গেছে। এই তো দেখো মালাগুলো কত সুন্দর করে গাঁথা হয়েছে। আর এই হলো আমার পিচ্চি পরিটার ফাইনাল লুক। তাকে সাদা শাড়ি পরিয়ে সাদা ফুল দিয়ে মালা গেঁথে গলায় খোপায় হাতে পরিয়ে তাকে সাজিয়ে দিলাম। সবাই মাশাআল্লাহ বলবে। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কেমন। যদিও এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলে অনেক সুন্দর হতো, কিন্তু করার কিছু নেই, কপিরাইটের ভয়ে দেওয়া যাচ্ছে না। তো সবাই তাও বলবে কেমন লাগতো। আমি যখন এখানে তাকে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তখন ওইদিকে কিছু মহিলা বসেছিল, তারা ডাকছিল ওকে যে কেমন লাগছে দেখার জন্য। যখন ওকে সাজিয়ে বাইর করছি তখন ওকে দেখার জন্য ডাকছিল। তো আমরা চলে গেলাম ওইখানে। তো ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে আসছিলাম। আর ওকে দেখো ও ঘাসের ভিতর কেমন টুকটুক করে হাঁটছিল, আর পেছনে ফিরে ফিরে দেখছিল। আমি মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম, সেটা দেখছিল আর টুকটুক করে ঘাসের উপর হাঁটছিল। ও এখানে শাড়িটা ধরে ধরে হাঁটছিল, আবার পিছন দিকে ঘুরে ও দেখো পোজও দিচ্ছিল। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির কাছাকাছি এসে ও দেখো খুব খুশি, ও শাড়ি পরে এইভাবে সাজতে পেরে ও খুব খুশি আছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। আমরা এখানে বাড়ির ভেতর চলে এসেছি, আর এসেই দেখো এখানে কারেন্ট চলে গেছে। আর গরমে ও হাত পাখা দিয়ে বাতাস করছে। কি আর করার, বাইরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ঘরটা একটু অন্ধকার। বাইরে এখনো অন্ধকার হয়নি কিন্তু ঘরটা বেশ অন্ধকার হয়েছে যেহেতু সন্ধ্যার আগে। আর এখানে ওকে বলছে সাজটা খুলে ফেলতে, শাড়িটা খুলে ফেলতে, কিন্তু ও তো খুলছেই না। ও খুব খুশি, দেখো ও ফুল নিয়ে খেলা করছে। ওনাকে আরেকটু থাকতে চায় এই সাজে। তো কি আর করার, ওকে আরেকটু রেখে দিলাম এই গরমের মাঝে সাজুগুজু করিয়ে। তো কিছুক্ষণ পর ওকে খুলে দেবো, সব সাজ করছে, আরেকটু খেলা করুক। তো ওকে সাজুগুজু করানোর পরে কিছু ছবি তুলেছিলাম যেগুলো ওখানে দিয়ে দিলাম লাস্টে। তো এই তো সেই ছবিগুলো ওকে সাজানোর পরে কেমন লাগছে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে এবং কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।